এখন আর দই বানানো ঘন্টার পর ঘন্টা কোনো রকম ঝামেলা নেই। মাত্র 10 মিনিটে আপনারা 1 কেজি পরিমাণ দই তৈরি করে ফেলতে পারবেন, তাও আবার এরকম পারফেক্ট। তো প্রথমবারে যারা তৈরি করবেন তাদেরও কিন্তু দইটা একদমই পারফেক্ট হবে। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে এইভাবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো সবার প্রথমে এখানে নিয়ে নিতে হবে গরম জল। এই যে কোনো মেজারিং কাপ করে নেবেন, তাহলে কিন্তু পারফেক্ট হবে। তো 2 কাপ পরিমাণে জল নিচ্ছি, যতটা আমরা দই তৈরি করব সেই অনুযায়ী জলটা এখানে ব্যবহার করতে হবে। আর জলটা এখানে গরম আছে, দেখুন গুঁড়ো দুধটা যেহেতু গরম জলে গলে, তাই আমি জলটা গরম দিচ্ছি। তার সাথে ওই কাপ মেপেই আমি এখানে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধে কিন্তু পারফেক্ট হয়, কোনো রকম কেটে যাওয়ার ভয় থাকে না। তো তাই আমি গুঁড়ো দুধে তৈরি করে দিচ্ছি। শুধুমাত্র 20 থেকে 30 টাকা খরচ করলেই আপনারা অনেক দই তৈরি করে খেতে পারবেন। তো দুধটা সুন্দরভাবে ফ্যাটানো হয়ে গেলে দুধটাকে সাইডে রেখে দেবো। অপর দিকে মিষ্টির দোকানে যেরকম ক্যারামেলাইজ দইটা তৈরি হয়, ঠিক সেই রকমই তৈরি করব। ওই কাপেরই এখানে অর্ধেক কাপ আমি চিনি ব্যবহার করলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে গ্যাসটা মিডিয়াম লো ফ্লেমের মাঝখানে রেখে দিতে হবে। এবার হাতে করে চিনিগুলোকে একটু এরকম সরিয়ে সরিয়ে দিতে হবে, যাতে সুন্দরভাবে গলে গলে আসে চিনিটা। তো ভালো করে দেখুন চিনিটাকে আমি এরকম করে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। আর এটাকে এইভাবে লো ফ্লেমে রাখবেন। যখন দেখবেন তলা থেকে একটুখানি জলভাব এসে গেছে, ততক্ষণ এটাকে কিন্তু কোনো রকম নাড়াচাড়া করবেন না। তো এবার হালকা হালকা যখন দেখবেন জলভাব এসছে, তখনই চিনিটাকে কিন্তু এইভাবে নাড়াবেন আস্তে আস্তে করে। তো চিনিটাকে এইভাবে নাড়াতে নাড়াতেই দেখবেন এটা কিন্তু ক্যারামেল তৈরি হয়ে যাবে। তো প্রথমে দেখবেন এটা হালকা লাইট কালারের ক্যারামেল হবে, কিন্তু আরেকটু ডার্ক কালার দরকার। তাই যখন একটু কফি কফি কালার চলে আসবে, তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন, না হলে ক্যারামেলটা বেশি পুড়ে গেলে আর দইটা খেতে ভালো লাগবে না। তো এখানে ক্যারামেলটা যখন এরকম কালার আসবে, সামান্য পরিমাণে জল দিয়ে দিতে হবে। প্রথমে সরাসরি দুধটা দিলে অনেক সময় দুধটা কেটে যাওয়ার ভয় থাকে, তাই এইভাবে আমি জল দিয়ে দিলাম। জল দিলে এটা কিন্তু দলা পাকিয়ে যাবে, এতে কোনো ভয়ের কারণ নেই। এটাকে নাড়াতে চাড়াতেই কিন্তু দেখবেন এটা পুরোপুরি গলে আসছে। যতক্ষণ না এই ক্যারামেলটা গলে যাচ্ছে, ততক্ষণ এটাকে এরকমই লো ফ্লেমে রেখেই এই ক্যারামেলটাকে গলিয়ে নিতে হবে। যখন দেখবেন পুরোপুরি ক্যারামেলটা গলে গেছে, তখন এই গ্যাসটাকে অফ করে দিতে হবে। আর অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। এতটা ঠান্ডা করতে হবে যাতে আপনি আপনার আঙুলটাকে এর মধ্যে ডুবাতে পারেন। এবার দেখুন মোটামুটি এটা ঠান্ডা হয়ে গেছে। আমি এটার আঙুলটা যাতে ডুবিয়ে রাখতে পারি সেরকম ঠান্ডা করলেই কিন্তু তারপরে দুধটাকে এর মধ্যে ঢেলে দিতে হবে। প্রথমে যদি এটাকে পুরোপুরি গরমে ঢেলে দেন, তাহলে কিন্তু দুধটা খারাপ হয়ে যাবে আর দইটা কিন্তু পারফেক্ট তৈরি হবে না। দিয়ে এইভাবে এটাকে ঘুলিয়ে নিতে হবে ক্যারামেলের মধ্যে সুন্দর করে। যদি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর ভিডিওটাকে একটু বেশি বেশি শেয়ার করবেন, যাদের দই তৈরি হয় না বা দই পারফেক্ট হয় না তাদের কাছে। এটা গোলা হয়ে গেলে এবারে অপর দিকে ওই বাটির মধ্যে দই বীজ তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি 4 চামচ দই, যেটাকে আমি আগে থেকে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর এই দইটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে, একদম স্মুথ ক্রিমের মতো। দইটা যাতে দলা দলা পাকিয়ে থাকলে কিন্তু দইটা ভালো তৈরি হবে না। তো প্রথমে এই দই বীজটাকে আপনাদের ভালো করে একদম ফেটিয়ে স্মুথি ক্রিম তৈরি করতে হবে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু দইটা একদমই ক্রিমের মতো তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আপনাদের সবার প্রথমে যেই দুধটা আমি ক্যারামেলের সাথে গুলে রেখে দিয়েছিলাম, সেই দুধটাকে 1 চামচ পরিমাণে ঢেলে দেব। প্রথমে যদি বেশি পরিমাণে দুধটা দেন, তাহলে দইটা কিন্তু গলা যাবে না, তাই অল্প করে দিয়ে এটাকে আগে প্রথমে ভালো করে গুলে ফেলতে হবে। তো এখানে আমি ফেটিয়ে দইটার সাথে খুব ভালো করে দুধটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে তারপরে যতটা দুধ আছে বাদবাকি দুধটাকে পুরোপুরি এর মধ্যে ঢেলে দিতে হবে। দেখুন এটা খুব ভালোভাবে আমি এরকম করে গুলে দিলাম। গুলে দিয়ে এবার পুরো যেই দুধটা আছে সেই দুধটাকে ঢেলে দিচ্ছি। পুরো দুধটা ঢালা হয়ে গেলে এটাকে ভালো করে এরকম করে নাড়িয়ে নাড়িয়ে ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেছে। অপর দিকে এবারে স্টিলের বাটি যেটা নিয়েছি আমি, স্টিলের বাটিতেই কিন্তু দই জমিয়ে ফেলবো। কোনো রকম মাটির ভাঁড়ের দরকার নেই, এখন আপনারা স্টিলের বাটিতে তৈরি করে ফেলতে পারবেন। একান্ত যদি আপনার প্রথমবার দই তৈরি করছেন আর পারফেক্ট কিন্তু হয় না, তখন আপনারা এই দুধের মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে দিতে পারেন। 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে দিলে কিন্তু একদমই 100% পারফেক্ট দই তৈরি হয়ে যায়। দইকে আগে রেখে দিতে হতো জমানোর জন্য ঘন্টার পর ঘন্টা,
ঘন্টা সেটাও রাখতে হবে না। একটা কড়াইয়ের মধ্যে হালকা গরম জল নিয়ে 10 মিনিট এটাকে স্টিম করে ফেলতে হবে। 10 মিনিট স্টিম করলেই দেখবেন কিন্তু দইটা জমা স্টার্ট হয়ে যায়। তো এটাকে ঢাকা দিয়ে এবার আমি 10 মিনিট স্টিম করে নিয়েছি। এবার এইভাবেই দইটাকে কিন্তু আমি রেখে দেব। দইটাকে রেখে দিয়ে আমি এবারে যতক্ষণ না নর্মাল টেম্পারেচারে আসছে ততক্ষণ এইভাবেই ছেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি এখানে। যখন নর্মাল টেম্পারেচারে দইটা এসে যাবে তারপর এটাকে ফ্রিজে 1 ঘন্টা রাখার পর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে ফ্রিজে 1 ঘন্টা রেখে দিয়েছি, তারপর এটা বের করেছি। আপনাদের একটু দইটা কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর জমে গেছে। দেখুন, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এইভাবেই পারফেক্ট দই তৈরি করার জন্য এই ভিডিওটা ফলো করবেন। আর এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার সাথে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন। তাহলে নতুন নতুন রেসিপির নোটিফিকেশান আপনার কাছে সববার প্রথমে পৌঁছে যাবে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে, তাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে আপনারা অবশ্যই ফলো করে দেবেন। লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনারাও এই দই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন। দেখা হবে অন্য রেসিপির সাথে। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।